আসসালামু আলাইকুম। আমি নিঝুম রুবিনা বলছি। হ্যাঁ, প্রথমত আমি কাতারে আছি। জাস্ট মাত্রই আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটা ব্যাড নিউজ দেখলাম যে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। আমি নাকি টাকা আত্মসাৎ করেছি, আমি আর আমার হাজব্যান্ড মিলে। প্রথমত যে মহিলাটা মামলা করেছে, মহিলার নাম হচ্ছে সুরভি বেগম। আমি কোনো দিনও তাকে দেখেছি কিনা, ইভেন আমার কোনোদিন তার সাথে ফোন আলাপ হয়েছে কিংবা কোনো দিনও, প্লিজ আপনাদের কাছে, আমার সাংবাদিক ভাইদের কাছে এটা একটা রিকোয়েস্ট যে এতটুকু ডকুমেন্টস দেওয়ার জন্য। সে যে আমার নামে মামলা করেছে, যে আমি তার সাথে কোনোভাবে কানেক্ট ছিলাম কিনা। আর প্রথমত আমার হাজব্যান্ডের সাথে তার অনেক পুরনো নাকি পরিচয়, সেগুলো আমি জানতামও না। আর হচ্ছে তার কাছ থেকে 12,50,000 টাকা সে প্রথমত ধার নিয়েছিল একটা বিজনেসে, আমাদের যাই হোক একটু লস হয়েছিল, তার কাছ থেকে ধার নিয়েছিল। ধার নেওয়ার পরে যাই হোক টাকাটা হয়তো টাইমে দিতে পারেনি, তখন সেটা একটা স্ট্যাম্প করে সুদের উপরে টাকা দিয়েছিল 44,000 টাকা করে পার মান্থ, মানে 12.5 লাখ টাকা 44,000 টাকা করে পার মান্থের জন্য টাকা নিয়েছে। তাহলে বোঝেন কি পরিমাণ সুদ এটা। যাই হোক কিছু বলার নেই। আমি এগুলো কিছুই জানি না। আমি জেনেছি যে লাস্ট নভেম্বরে যখন আমার হাজব্যান্ড কাতারে আসে, তখন মহিলা আমাকে কল দিয়ে আমাকে বললো যে রাহুল নাকি তার কাছ থেকে টাকা নিয়েছে। তারপর তাকে না বলে সে কাতারে আসছে। যখন মহিলা আমাকে ফোন দিয়েছে, হবে একটা মহিলা আমাকে যখন ফোন করবে আমার মাথা গরম হবে। আমিও তার সাথে খুব রাগারাগি করেছি যে আমি এসব কিছুই জানি না, সে আমাকে কেন ফোন করবে। সবকিছু মিলে যাই হোক পরে মহিলা কি করেছে, আমার বাসায় আমার সন্তান নিচে আসছে, এসে খুব সিনক্রেট করছে, আমাকে নিচে নামতে বলেছে। আমি আমার ম্যানেজারকে বলছি যে মহিলা যেহেতু রাহুলের কাছে টাকা পাবে, রাহুলের সাথে বুঝতে বলেন, রাহুল আসবে, দেশে আসার পর রাহুলের সাথে বুঝতে বলেন। আর যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে মহিলাকে থানায় যেতে বলেন, থানায় গিয়ে থানার মাধ্যমে হবে, থানায় জিডি করুক, কিন্তু বাসার কোনো পরিবেশ যেন নষ্ট না করুক। তাই সেই ইন দ্য মিন টাইম সে বাসার পরিবেশ প্রচুর ঘোলাটে করে ফেলেছিল। পর থানায় গিয়ে ওই সময়টাকে জিডি করেছে। জিডি করার পর থানা থেকে আমাকে কল দিয়েছে। কল দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে যে আমার হাজব্যান্ড কবে আসবে। তখন আমি বললাম যে আগামী 1 তারিখে আসবেন। তখন বললো যে আসলে একটু দেখা করতে বলেন। যাই হোক আমি তখন কি করেছি, আমি রাহুলকে আর একা যেতে দেইনি। যখন মহিলা পরিবেশটা খুব ঘোলাটে করে ফেলছে, পরে আমি রাহুলের সাথে আমি নিচে থানায় গেছি। থানায় যাওয়ার পর ওসি সাহেব বললো যে হচ্ছে কি মহিলা যেহেতু একটু অসহায়, আপনি একটু টাকাটা যেভাবে বিজনেসের কাজেই তো নিয়েছেন টাকাটা দিয়ে দেন। পরে রাহুল বললো যে তখন 3 থেকে 5 দিনের মধ্যে বললো টাকাটা যতটা পারেন আপনি দিয়ে দেন, যাই পারেন। তখন বললো আচ্ছা ঠিক আছে। তখন ওই সময়কে ওসির হাত দিয়ে 2 লাখ টাকা দিয়েছি আমি নিজে গিয়ে, সেটা নভেম্বরে তো টাকাটা দিয়েছি থানায় গিয়ে, নাকি অক্টোবরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অক্টোবরে এন্ডিকে টাকা দিয়েছি। পরে গিয়ে 2 লাখ টাকা দিয়েছি। আর হচ্ছে 12 লাখের মধ্যে হচ্ছে কি 1.5 লাখ টাকা রাহুল লাগিয়ে দিয়েছে। আর হচ্ছে 2টা চেক। তখন ওসি বললো যে আপনি তাহলে ওই টাকাগুলো কবে দেবেন চেক দেন। তখন কি আমরা 2টা চেক দিয়ে আসছি 4.5 লাখ টাকা করে। 4.5 লাখ টাকা একটা চেক দেওয়া ছিল ডিসেম্বরে 10 তারিখে, আরেকটা চেক ছিল মার্চে 10 তারিখে। ওকে 2টা চেক। তখন আমি বলেছিলাম যে স্ট্যাম্পগুলো চেঞ্জ করুক, বলে স্ট্যাম্পের কোনো ভ্যালু নেই। হ্যাঁ বলে এখানে সুদ উল্লেখ করা আছে, এই স্ট্যাম্প দিয়ে কিছুই করতে পারবে না। আপনি স্ট্যাম্প বাদ দিয়ে আপনি 2টা চেকে আপনি আগামী মাসে টাকা দেন। আপনি ডিসেম্বরে 4.5 লাখ টাকা দেন, মার্চে 4.5 লাখ দেন, তাহলে ঝামেলা শেষ। ওকে ফাইন। পরে গিয়ে আমি নিজে একটু হসপিটালে ছিলাম নভেম্বরে আমি 15 তারিখ থেকে আমি প্রায় 10-15 দিন আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। যাই হোক আমার ওইখানে অনেক টাকা চলে গেছে। যাই হোক একটু হাতের অবস্থা খারাপ গিয়েছে। পরে আমি থানায় নিজে ফোন দিয়েছি। তখন রাহুল কিন্তু আবার চলে আসছে, কাতারে চলে আসছে। আসার পরে গিয়ে আমি তখন বললাম যে থানায় ফোন করে বললাম যে আমাদের টাকাটা যেহেতু 4.5 লাখ টাকা চেক দেওয়া আছে 10 তারিখে, আগের দিন আমি 9 তারিখে কল দিয়েছি। আমি বললাম যে তাহলে আমাকে 10-15 দিন একটু টাইম দেন। ও নেই, আসলে টাকা দিয়েছে। তখন ওই মহিলাকে ফোন দেওয়ার পর মহিলা খুব খারাপ বিহেভ শুরু করে দিয়েছে। যাই হোক পরে গিয়ে একটু পরিবেশটা আবার ঘোলাটে হয়ে গেছে। পরে ইন দ্য মিন টাইম টাকাটা দেওয়া হয়নি। পরে গিয়ে আমরা তো চলে আসছি, আমি কিন্তু এখন কাতারে আছি। আর তখন আমি আসছি জানুয়ারি 7 তারিখে আমরা ফ্যামিলি নিয়ে কাতারে চলে এসেছি। পরে গিয়ে টাকাটা যখন দিতে চেয়েছি, পরে আবার আমরা আমাদের লোক দিয়ে বসে টাকাটা দিতে চেয়েছি যে 4.5 লাখ টাকা চেকটা যেহেতু হয়ে গেছে। ও ইন দ্য মিন টাইম সে কি করছে, একটা চেক ব্যাংকে গিয়ে ডিজনার করাচ্ছে। ওকে তাহলে একটা চেক তো আমার দিতেই হবে 4.5 লাখ টাকা। পরে দেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করেছি। পরে সে কি করেছে, টাকাটা সে কোনোভাবেই সে বসতে চায়নি, টাকাটা নিবে না।
না নেওয়ার জন্য সে কি করেছে, সে ওই তার কাছে যে 12.5 লাখ টাকা যে স্ট্যাম্প, সেটার উপর সে মামলা করেছে। লাস্ট মেবি সে স্ট্যাম্পের মামলা করে বসে আছে। প্রথমত আমরা টাকা এখনো দিতে চাচ্ছি, সে টাকা পাবে 9 লাখ টাকা, অথচ সে স্ট্যাম্পে 12.5 লাখ টাকা দাবি করে নিয়ে বসে আছে, 12.5 প্লাস 9, সে ফুল টাকাটাই চাচ্ছে, যার জন্য আমরা টাকাটা এখন পর্যন্ত তার হাতে পৌঁছতে পারছি না। টাকাটা আমরা এখনো দিতে রাজি, সে নিবে, সে স্ট্যাম্প দিবে না। সে আমি হিরোইন বলে সে অল টাইম রাহুলকে শুধু ব্ল্যাকমেল করে যাচ্ছে যে সে সংবাদ সম্মেলন করবে, সে মানে অল টাইম বলে সে নিউজ করবে, সংবাদ সম্মেলন করবে, যেটা হচ্ছে আমার সম্মানহানি করার জন্য, যেটা অলরেডি সে আজকে করেছে। সে গেনার, হ্যাঁ। অথচ এই মহিলা কতটা খারাপ, আপনার থানায় গেলে আপনারা বুঝতে পারবেন যে মহিলা মানে থানাতে গিয়েও কি করে আসছে। আর এই যে টাকার লেনদেনটা কিন্তু আমরা থানায় করেছি। এই যে 4.5 লাখ টাকা করে দুইটা ইনস্টলমেন্ট, একটা হচ্ছে আপনার ডিসেম্বর, একটা মার্চ। এখন মার্চের ডেটটা কিন্তু এখনো আসেনি, দুইটা চেকের। ডিসেম্বরে একটা ডেট, শুধু তার খামখেয়ালের জন্য টাকাটা দেওয়া হচ্ছে না। আমরা আজকে বলে আজকে টাকা দিতে রাজি আছে। আমার ননদ দুইবার ঢাকায় এসেছে টাকাটা দেওয়ার জন্য, অথচ সে কোনো ডকুমেন্টস দেবে না। তাকে বলা হয়েছে আপনি 4.5 লাখ টাকা নেন, আপনি নতুন করে স্ট্যাম্প করে, আর 4.5 লাখ টাকার একটা স্ট্যাম্প করেন, বলছে না, সে করবে না। যার জন্য টাকাটা এখন পর্যন্ত স্টক হয়ে আছে।